এখনো শুরু হয়ে গেল না, ভোট এখনো শুরুই হলো না। প্রার্থী তালিকা মাত্র ঘোষণা হয়েছে। তার আগেই দেগঙ্গাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেলেন মশিয়র গাজী। মোছমান মোছমান মরেছে। এখনো কতগুলো মরবে, সবেমাত্র শুরু, বউনি হয়েছে। গতকালের ঘটনা, ভাঙড় বিধানসভায় বোম বাঁধতে গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এক্সপার্ট ডেট এবং হসপিটালে কয়েকজন ভর্তি আছে। বোম বাঁধতে বাঁধতে হঠাৎ করে রাত দেড়টা দুটোর দিকে বোম বাঁধছিলেন। হঠাৎ করে বোমটা বিস্ফোরিত হলো, ওখানেই মারা গেলেন এবং কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি আছে। বিধানসভার প্রার্থী তালিকা দেখে বোঝা গেল একটা জিনিস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজের ভোট প্রায় 98 থেকে 99% ভোট পেয়েছে 21 সালে এবং বিগত নির্বাচনে ইলেকশনে দেখা গেল। অথচ প্রার্থী তালিকা দেখে বোঝা গেল 98-99% মুসলিম সমাজের ভোট পেয়েছে। অথচ ক্যান্ডিডেট লিস্টটা দেখা গেল, প্রার্থী তালিকা দেখে বোঝা গেল মাত্র 13% ক্যান্ডিডেট করা হলো। কুচবিহার জেলায় 30 থেকে 31% মুসলিম সমাজের বাস, অথচ ওখানে একটি মুসলিমকেও বিধানসভায় প্রার্থী করা হলো না। কিন্তু এই মুসলিম সমাজ, এই মুসলিমের কয়েকটি মাথামুটা, তারা তৃণমূল কংগ্রেসকে জিতানোর জন্য বোম বাঁধতে যাচ্ছিলেন, বোম বাঁধছিলেন। মারতে হবে, কাকে মারতে হবে? মারবে মুসলমান, মরবে মুসলমান, জেল খাটবে মুসলমান, হাসপাতালে ভর্তি হবে মুসলমান। বোম বাঁধছিলেন, মারবে। খোঁজ নিয়ে দেখেন, যেসব পরিবারগুলো, যেসব ছেলেগুলো মারা গেল, যারা এখনো হাসপাতালে ভর্তি আছে, খোঁজ নিয়ে দেখেন তাদের না খাটলে খাওয়া হয় না। প্রশ্নটা আমার অন্য জায়গায়। এখনো ইলেকশন কমিশন সবেমাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন তারা প্রার্থী ঘোষণা করছেন, সব রাজনৈতিক দল। এখনো ভোটের প্রচারই ভালো করে শুরু হয়নি, তার আগেই বউনি হয়ে গেল মুসলমান, মোল্লা, গাজী। আহাই রে মুসলমান, তোদের বুদ্ধি, তোদের জ্ঞান কবে হবে? এইটুকু অত্যন্ত ভাব, তুই যে মারা গেলি, তোর বউটা কি অবস্থা? তো যদি বউই না থাকে, তোর মা কি কি অবস্থা হবে? তার, তোর বাপ মা ভাই বোন, কার জন্য তুই বোমবাটা বাঁধতে যাচ্ছিস? এখনো সময় এসেছে, এখনো বোঝ, এখনো সময় এসেছে, এখনো বোঝ। সামনে 2026 সালে 23শে এপ্রিল, 29শে এপ্রিল রাজ্যে বিভিন্ন বিধানসভায় 2 দফা ভোট। সঠিক প্রার্থীকে, যারা মানুষের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কথা বলবে, কোনো জোর চচ্চুরি, কোনো ধোঁকাবাজকে প্রার্থীকে ভোট না দিয়ে সৎ মানুষের হয়ে কাজ করবে, তাদের প্রার্থীতে ভোট দিতে হবে। কি আশ্চর্য ব্যাপার, এখনো ভোট ভালো করে প্রচারই হলো না। মুসলমানদের 3 জন ডেট। তাহলে গুনতে থাকি, আজ থেকে আমি কাউন্টিং করব, গুনবো যে ভোট শেষ হওয়া থেকে ভোটের রেজাল্টের পরে, তারপরে কতজন এই মুসলমান মারা যায়। অথচ মুসলমানদের প্রার্থী মাত্র তৃণমূল কংগ্রেসের 13%, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পায় মুসলমানদের 98 থেকে 99%। তারা বোম বাঁধবে, তারা বুথ লুট করবে,
তারা লাঠি মারবে ঘাড়ে, মারবে মুসলমান, মরবে মুসলমান, জেল খাটবে মুসলমান, হাসপাতালে ভর্তি থাকবে মুসলমান। এখনও সময় এসেছে, বোঝ, সাবধান হ এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক মানুষকে ভোট দে। কোনো রকম বোম, গুলি, লাঠি এই দিকে করতে যাস না, একটু সাবধান হয়ে যা।